আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, শর্ট টার্ম ফাইন্যান্সিং। আজকের ক্লাস করার পর আশা করি কস্ট অফ ট্রেড ক্রেডিটের ম্যাথ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। কস্ট অফ ট্রেড ক্রেডিটের সকল ম্যাথ আজকের ক্লাসে ডিটেলস আলোচনা করা হবে। আজকের ক্লাস করার পর কস্ট অফ ট্রেড ক্রেডিটে বইয়ের যত ম্যাথ আছে সব ম্যাথগুলো আপনারা এই ক্লাস দেখার পর করে নেবেন এবং আমাদের পিডিএফ কপিটা সংগ্রহ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন। কস্ট অফ ট্রেড ক্রেডিট, ডিটারমিনেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয়। ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয়ের আমাদের একটি শর্ত দেওয়া থাকে যে 2, 10, 60, অর্থাৎ এই টু হচ্ছে বাট্টার হার, এটা হচ্ছে বাট্টার সময়, আর এটা হচ্ছে সিপি মানে মোট সময়। এখানে 2, 10, 30 এর অর্থ হলো 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করা হলে 2% বার্তা পাওয়া যাবে, অন্যথায় 60 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, কোনো বার্তা পাওয়া যাবে না। এর জন্য আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটের এই সূত্রটি আমরা একদম ভালোভাবে আয়ত্ত করে নিব। কেটিসি, কেটিসি ইকাল টু সিডিআর 100 মাইনাস সিডিআর 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তো এই সূত্রটা আমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করে রাখবো। এই টার্মের কোনটাতে কি হবে এটা আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে হচ্ছে টার্মের প্রথম যেটা হবে, এটি হচ্ছে আমাদের এই টার্মের শর্তের প্রথমটা, এটি হচ্ছে আমাদের সিডি আর এর মান। এরপর আমাদের মাঝখানের যে মানটা থাকবে এটি হচ্ছে ডিপি। এই ডিপি তে আমাদের হবে হলো ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ ডিপি হচ্ছে আমাদের এই যে এখানে ডিপি লাগবে। আরেকটি রয়েছে শেষে যে মানটি থাকবে এটি হচ্ছে আমাদের সিপি, সিপির মান। তাহলে আমরা প্রত্যেকটি টার্ম থেকে কোনটি সিডিআর, কোনটি ডিপি এবং কোনটি সিপি খুব সহজে নির্ণয় করতে পারবো। এখানে বলা রয়েছে সিডিআর। সিডিআর অর্থ ক্যাশ ডিসকাউন্ট রেট। ক্যাশ ডিসকাউন্ট রেট মানে নগদ বাট্টার হার। ডিপি অর্থ ডিসকাউন্ট পিরিয়ড অর্থাৎ বাট্টার মেয়াদ। সিপি অর্থ ক্রেডিট পিরিয়ড, ঋণের মেয়াদ। কেটিসি কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায় ঋণের ব্যয়। ইওএম, কোনো অঙ্কের যদি আমাদের ইওএম বলা থাকে, ইওএম অর্থ ইন্ট অফ দা মান। ইন্ট অফ দা মান মানে এটার মান আমরা ধরবো 30 দিন। এর সামনে যদি আমাদের 2 ইওএম লেখা থাকে তাহলে আমরা 30-এর সাথে 2 গুণন দিব। এই ক্ষেত্রে আমরা সিপির মান নিয়ে নেবো 60। যদি 3 থাকে তাহলে আমরা 3 দিয়ে 60-এ গুণন দিব, হবে হচ্ছে আমাদের 90। এরপর এখানে আমাদের বলা আছে 2, 10, 30। এই কোশ্চেনটা আমাদের বিপ কোশ্চেনে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। যেটা আমাদের একদম প্রথমে ছিল 2, 10, 30 বলতে কি বোঝায়, 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করা হলে 2% বার্তা পাওয়া যাবে, অন্যথায় 60 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করা হবে, এক্ষেত্রে কোনো বার্তা পাওয়া যাবে না। এরপরে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এই নিয়মের যত ম্যাথ আছে আমরা আমাদের এই ক্লাসটি করার পর এই নিয়মের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ আশা করি সলভ করতে পারবেন। আমরা একটি এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পল দিয়ে আমরা ক্যালকুলেশন করব ডিটারমিনেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই শর্ত দিয়ে আমাদের সবগুলো কাজ কমপ্লিট করতে হবে। তাহলে এই শর্তের প্রথমে যে মানটা দেওয়া থাকবে, সকল ম্যাথে আমরা এটা না এটাকে ধরবো সিডি আর, মাঝখানে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের ডিপি এবং শেষে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের সিপি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমরা এভাবে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট টার্মটা এখানে লিখে নিব। তারপরে লিখবো গিভেন দ্যাট ক্যাশ ডিসকাউন্ট রেট সিডিআর। তাহলে আমরা জানি সিডিআর হচ্ছে এই প্রথমটা হবে সিডিআর। তারপরে লিখবো ডিসকাউন্ট পিরিয়ড ডিপি। ডিপি হবে আমাদের এই মাঝেরটা। ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ডটা হচ্ছে আমাদের এই ষাটেরটা 60। কেটিসি, কেটিসি ইকাল টু হট মানে কেটিসির মানটা আমাদের নির্ণয় করতে হবে। এবার যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, কেটিসি ইকাল টু সিডিআর 100 মাইনাস সিডিআর 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এবার আমরা এখানে সিডিআর এর মানটা বসাবো।
অর্থাৎ আমাদের সিডিআর এর যে মানটা, এই সিডিআর এর মান আমরা এখানে দেখেছি, সিডিআর এর মান হচ্ছে 2। তাহলে আমরা বসাবো 2, 100 মাইনাস সিডিআর, সিডিআর এর মান আবার 2 বসাবো, 360 যা আছে তাই লিখবো। সিপির মান, সিপি হচ্ছে আমাদের 60, তাহলে সিপির মান বসাবো 60। ডিপির মান হচ্ছে আমাদের 10, তাহলে ডিপির মান লিখবো 10। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের টু টু থাকবে, 100 - 2 কাল 98, 360, 60 থেকে 10 বাদ দিলে আমাদের থাকবে 50 ইন্টু 100। এবার আমরা 2/98, এটাকে যদি আমরা ভাগ করি, 2/98 আমাদের আসবে হচ্ছে দশমিক এত, 0.0204। আমরা এখানে 4 ঘর পর্যন্ত কাউন্ট করব, অথবা 5 ঘর বা 6 ঘর পর্যন্ত আমরা নিতে পারি। আর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে 7.2 ইন্টু 100। এরপরে আমরা যে কাজটা করব, পুরাটুক ক্যালকুলেশন করব, তাহলে আমাদের আসবে 14.69%। আমাদের এই কস্ট অফ ট্রেড ক্রেডিট করার পর আমরা আরেকটা রিকোয়ারমেন্ট এখানে করে দিব, ডিটারমিনেশন অফ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অর্থাৎ ইআইআর নির্ণয় করব। ইআইআর এর সূত্রটা আমরা মস্ত রাখবো, উই নো দ্যাট ইআইআর 1 + আর পাওয়ার এর -1 ইন্টু 100। তাহলে আমরা এখানে আমাদের দুইটি মান দরকার, একটি হচ্ছে আর এর মান দরকার, আর একটি হচ্ছে এন এর মান দরকার। দুইটি মান আমরা এখান থেকে নিয়ে আসবো। এই আর এর মানটা হবে আমাদের এই প্রথম অংশ ভাগ করে যে মানটা বের হবে, এটাই হচ্ছে আমাদের আর এর মান, তাহলে এটাকে আমরা আর এর মান নিয়ে বসাবো। আর সেকেন্ড অংশটা ভাগ করে যেটা বের হয়েছে এটা হচ্ছে আমাদের এন এর মান বসাবো। তাহলে আমাদের আর এর মান এবং এন এর মান বসাবো। তাহলে আর এর মান হচ্ছে আমাদের 0.0204, এন এর মান হচ্ছে 7.2 -1 ইন্টু 100। তাহলে আমরা এটা পাওয়ার করব, পাওয়ার করে -1 করব ইন্টু 100 দিব, 15.65%। আমাদের এই টার্ম দিয়ে আমাদের যতগুলো ম্যাথ থাকবে, এই টার্ম দিয়ে আমাদের অসংখ্য ম্যাথ দেওয়া রয়েছে, যতগুলো ম্যাথ দেওয়া থাকবে এই টার্ম দিয়ে সবগুলো ম্যাথই আমরা এইভাবে সলভ করব। এবার আমরা আমাদের প্রবলেম ওয়ানটা নিয়ে ডিসকাস করব। আমাদের প্রবলেম ওয়ান এবং প্রবলেম টুটা করার পর আশা করি এই টার্মের যাবতীয় ম্যাথ ইনশাল্লাহ করতে পারবে। আমাদের প্রবলেম ওয়ানে এই ম্যাথটা রয়েছে। এই ম্যাথটি আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, সবাই আমরা এই ম্যাথটি ভালোভাবে খেয়াল করব। আমাদের সকল সাবজেক্টের ম্যাথ, অর্থাৎ এইচএসসি থেকে এমবিএ সকল সাবজেক্টের ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি আমাদের জব প্রিপারেশনের জন্য আমরা ফার্স্ট ইয়ার থেকে অনার্স ফার্স্ট ইয়ার থেকে জব প্রিপারেশন নিতে পারি। এই জব ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে, এখান থেকে আপনারা হেল্প নিতে পারেন। আর যে কোনো সমস্যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলোর কথা জানাতে পারেন। আমাদের প্রবলেম ওয়ানের যে ম্যাথটা রয়েছে, ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই ভালোভাবে খেয়াল করব। ক্রেডিট টার্ম 210 নিট 60, এর আগেই আমরা জেনেছি এই টার্ম অর্থ 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করা হলে 2% বার্তা পাওয়া যাবে, অন্যথায় 60 দিনের মধ্যে আমাদের টাকা পরিশোধ করতে হবে কিন্তু কোনো বার্তা পাওয়া যাবে না। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট কস্ট অফ ট্রেড ক্রেডিট। 1 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের বলা রয়েছে ডিসকাউন্ট ইজ টেকেন, অর্থাৎ ডিসকাউন্ট ইজ টেকেন। তাহলে আমাদের শর্ত যেটা রয়েছে, আমাদের শর্ত দেওয়া ছিল 210, 210 নিট 60। এই শর্তের মধ্যে যদি আমরা টাকাটা পরিশোধ করি তাহলে আমরা বার্তাটা পাবো না। কিন্তু আমাদের বলা রয়েছে ডিসকাউন্ট ইজ টেকেন, ডিসকাউন্ট ইজ টেকেন মানে আমি বার্তাটা নিতে চাই। তাহলে আমাদের বার্তার সময় দেওয়া রয়েছে এখানে 10, তাহলে আমাদেরকে অবশ্যই এই 10 দিনের মধ্যেই টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমার নতুন যে শর্তটা হবে, এই শর্তটা আমাদের হবে 210 নিট 10, অর্থাৎ 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করা হয়, 210 নেট 10, 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করা হলে বার্তা পাওয়া যাবে, অন্যথায় বার্তা পাওয়া যাবে না। এখানে আমরা 60-এর পরিবর্তে ডিসকাউন্ট ইজ টেকেন থাকায় 60-এর পরিবর্তে আমরা এই ডিসকাউন্টের পিরিয়ড, ডিসকাউন্টের সময়টা নিয়ে এখানে বসাবো। এবার আমরা ডিটেলস দেখবো। দেখেন আমাদের ডিসকাউন্ট
ইজ টেকেন, অর্থ পাট্টা নিতে চাই, তাই সিপি এর মান 60-এর পরিবর্তে আমাদের 10 ধরতে হবে। এখানে আমাদের শর্তটা হবে এভাবে। শর্তটা হচ্ছে ডিটারমিনেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট, ডিটারমিনেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট। তারপর আমাদের রয়েছে টার্ম। টার্ম আমরা তাহলে এটা না লিখে 210 নিট 60, এই 60-এর পরিবর্তে আমরা লিখবো 210 নিট 10। তাহলে এখানে আমরা চিত্র সহ বুঝিয়ে দিচ্ছি। টু হচ্ছে সিডিআর, এর মাঝেরটা হচ্ছে ডিপি, শেষেরটা হলো সিপি, এগুলো সবসময় একই থাকিবে। এবার আমরা যদি ক্যালকুলেশনে যাই, তাহলে ক্যালকুলেশনে আসলে আমাদের থাকবে গিভেন দ্যাট সি ক্যাশ ডিসকাউন্ট রেট সিডিআর টু, ডিসকাউন্ট পিরিয়ড সিপি 10, ক্রেডিট পিরিয়ড ক্রেডিট ডিপি 10, সিপি 10, কেটিসি ইকাল টু হোয়াট। এরপর আমরা যদি ক্যালকুলেশন আসি, আমরা উইন ধরতে সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা অ্যাপ্লাই করে আমরা মানগুলো বসিয়ে দিব। আমাদের সিডিআর, সিডিআর এর মান রয়েছে 2, তাহলে সিডিআর এর মান বসাবো 2, 100 - 2 360, সিপি মাইনাস ডিপি। এখানে সিপির মানও 10 রয়েছে আমাদের, এবং ডিপির মানও 10 রয়েছে, তাহলে আমরা দুইটি 10 লিখবো। এরপরে যে কাজটা আমাদের 2/98, 360 ডিভাইডেড হচ্ছে 0। প্রথমটা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল আসবে 0.0204। আমাদের আরো রয়েছে পয়েন্টের পরে, আমরা চাইলে 5 ঘর বা 6 ঘর বা 4 ঘর নিতে পারি। আর 360-কে আমরা 0 দ্বারা ভাগ করলে এটার মান আসবে 0 × 100। আমাদের 100 দিয়ে কোনো সংখ্যাকে পূরণ করলে 0 আসবে। 0 আসলে আমাদের যদি এই মানটা, সেকেন্ড মানটা ক্যালকুলেশন করার পর, যদি সেকেন্ড মানটা ক্যালকুলেশন করার পর 0 অথবা 1 হয়, সেকেন্ড মানটা ক্যালকুলেশন করার পর যদি আমরা 0 বা 1 দেখতে পাই, তাহলে আমাদের দ্বিতীয় অংশে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আর করতে হবে না, কারণ আমাদের এই মানটাই আবার চলে আসবে। তার সেকেন্ড মানটা 0 অথবা 1 হলে আমরা আর নতুন করে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করব না। এরপরে আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টের যেটা রয়েছে, 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের বলা রয়েছে ডিসকাউন্ট ইজ নট টেকেন। ডিসকাউন্ট ইজ নট টেকেন মানে আমি বার্তা নিতে চাই না। আমি বার্তা নিতে চাই না, তাহলে আমাদের যে সময় দেওয়া আছে এই সময়ের মধ্যেই আমরা টাকাটা পরিশোধ করব। তাহলে হবে 210 নিট 60, যেটা আছে আমাদের এটাই থাকবে। তাহলে আমরা লিখবো ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট টার্ম 210 নিট 60। তারপর আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, সিডিআর 2, ডিসকাউন্ট পিরিয়ড ডিপি 10, সিপি 60, কেটিসি হট। সূত্রটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর সিটিআর এর মান 2, 100 - 2 360, তারপর সিপি 60 মাইনাস ডিপি 10। এরপর আমরা আবার ক্যালকুলেশন করব, 2/98, 360 ডিভাইডেড 50। তারপর আমরা ক্যালকুলেশন করব, এটা ভাগ করে 4 ঘর পর্যন্ত নিব, এটা ভাগ করে আমাদের হবে 7.2 ইন্টু 100। ক্যালকুলেশন করলে আমাদের আসবে 14.69%। যেহেতু আমাদের দ্বিতীয় অংশ মান 0 এবং 1 আসেনি, তাই আমাদের নতুন করে আরেকটা রিকোয়ারমেন্ট করতে হবে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্রটা বসাবো আমরা। তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম এই আর এর মান প্রথম অংশ ভাগ করে যেটা বের হবে এটা হচ্ছে আর এর মান, সেকেন্ড অংশ ভাগ করে যেটা হবে এটা হচ্ছে এন এর মান। তাহলে আমরা আর এর মান এবং এন এর মান প্রথম অংশ থেকে নিয়ে বসাবো, বসানোর পর ক্যালকুলেশন করব, তাহলে আমাদের হবে 15.65%। আমরা যদি পরবর্তী কোশ্চেনটা যাই, পরবর্তী যে আমাদের রিকোয়ারমেন্টটা রয়েছে 3 নাম্বার রিকোয়ারমেন্ট, পেইড অন 20 ডেজ, অর্থাৎ আমরা 20 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে চাই। যদি আমরা টাকাটা 20 দিনের মধ্যে পরিশোধ করি, তাহলে আমাদের কি ঘটনাটা ঘটবে। আমাদের শর্ত দেওয়া ছিল 210, আমাদের শর্ত ছিল 210 নিট 60। তাহলে আমরা 10 দিনের মধ্যে টাকা দিতে পারিনি, না পেরে আমরা 20 দিনের মধ্যে টাকাটা দিব। তাহলে 20 দিনের মধ্যে টাকাটা দিলে আমাদের এই 60-এর পরিবর্তে 20 হবে, অর্থাৎ কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে না, যা 60-এর পরিবর্তে আমরা 20 লিখবো। তাহলে লিখবো এভাবে, ডিটারমিনেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট 210 নিট 20। এরপর আমরা সূত্র লিখবো, সূত্রতে লিখবো সিডিআর 2, ডিপি 10, সিপি 20। তাহলে সূত্রটা বসাবো, বসানোর পরে মানগুলো বসিয়ে
আমরা জাস্ট মানগুলো বসানোর পর ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের আসবে 73.44%। তাহলে আমরা পরের অংশটা করব। পরের অংশ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে প্রথম আর এর মান হচ্ছে যেটা, আর এন এর মান হচ্ছে 36 দিয়ে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে 106.89%। আমরা আমাদের পরের রিকোয়ারমেন্টটা করতে পারলাম। এর পরের রিকোয়ারমেন্টটা আমাদের গুরুত্বপূর্ণ, সবাই একটু এই রিকোয়ারমেন্টটা ভালোভাবে খেয়াল করব। এখানে আমাদের বলা রয়েছে যে পেইড অন 20 days বাট স্টিল টেকেন ডিসকাউন্ট। পেইড অন 20 days বাট স্টিল টেকেন ডিসকাউন্ট অর্থ হচ্ছে আমরা যদি আহ, আমরা যদি 20 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করি তাও আমরা বার্তাটা পাবো। তাহলে আমাদের এখানে শর্ত ছিল টু টেন নিড 60, 210 নিড 60, যে আমরা 20 দিনের মধ্যে টাকা এই শব্দটা আমাদের গুরুত্বপূর্ণ। স্টিল টেকেন ডিসকাউন্ট, স্টিল টেকেন ডিসকাউন্ট থাকিলে আমাদের এই মাঝখানের মানটা পরিবর্তন হবে। যখনই আমরা স্টিল টেকেন ডিসকাউন্ট দেখব তখন এই মাঝখানের মানটা পরিবর্তন করব। অন্য সকল ক্ষেত্রে আমরা এই শেষের মানটা পরিবর্তন করব। তাহলে আমাদের এই অঙ্কের শর্ত হবে 220 আর নিট হচ্ছে আমাদের হবে 60। অর্থাৎ আমরা 20 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করতে পারি তা বারটা পাওয়া যাবে। তাহলে আমরা এভাবে লিখবো 220 নিট 60, এরপরে মানগুলো লিখবো, সূত্রটা লিখবো। সূত্র লিখে আমরা CDR2 100 - 2 360, সিপি মাইনাস ডিপি। তারপরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 18.36%। আমরা নতুন করে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা নির্ণয় করব। ইফেক্টিভ রেটে ইন্টারেস্ট রেট নির্ণয় করার পর আমাদের আসবে 19.93%। এরপরে আমাদের যেটা রয়েছে পেইড অন ফাইনাল ডিউ ডেট। পেইড অন ফাইনাল ডিউ ডেট বলতে আমাদের যে সময়টা রয়েছে এই সময়ই আমাদের থাকবে। অর্থাৎ 2 নাম্বার রিকোয়ারমেন্ট এবং 5 নাম্বার রিকোয়ারমেন্ট সেম হবে। আমরা জাস্ট 2 নাম্বার রিকোয়ারমেন্টকে কপি করে 5 নাম্বার রিকোয়ারমেন্টে বসিয়ে দিব। আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট এবং 5 নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সার ফলাফল আমাদের সেম থাকবে। এই দুইটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই দুইটা আমাদের একই থাকবে। এরপর আমাদের যে রিকোয়ারমেন্টটা রয়েছে 6 নাম্বার রিকোয়ারমেন্ট। 6 নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা সবাই ভালোভাবে খেয়াল করবো। 6 নাম্বার রিকোয়ারমেন্টটা গুরুত্বপূর্ণ। আমাদের এখানে রয়েছে অ্যাকাউন্টস পেয়েবল আর স্টিচ বাই 30 ডেজ। অ্যাকাউন্ট পেয়েবল স্টিচ বাই 30 ডেজ অর্থাৎ পদের হিসাবের মেয়াদ আমাদের 30 দিন বাড়ানো হলো। আমাদের সময় দেওয়া ছিল 210 নিট 60। আমাদের সময় ছিল 210 নিট 60। পদের হিসাব বলতে আমাদের ক্রেডিট পিরিয়ডকে পদের হিসাব বলা হয়। এই ক্রেডিট পিরিয়ড আমাদের আগে ছিল 60 দিন, এখন বলা হয়েছে এই পদের হিসাবের মেয়াদ আরো 30 দিন বৃদ্ধি করা হলো। তাহলে আমাদের হিসাবের মেয়াদ হবে আমাদের 90 দিন। তাহলে আমাদের আগের শর্ত ছিল 210 নিট 60, নতুন করে আমাদের যে শর্তটা হবে 210 এই 60 প্লাস হচ্ছে 30, নতুন করে আমাদের হয়ে যাবে হচ্ছে 210 নিট 90। তাহলে 210 নিট 90 দিয়ে আমরা এবার ক্যালকুলেশন করব কস্ট অফ ডেট ক্রেডিট টার্ম 210 নিট 19। আমরা সূত্র লিখবো CDR2 TP10। ক্রেডিট পিরিয়ড হচ্ছে আমাদের কত, ক্রেডিট পিরিয়ড লিখবো 90। এরপরে সূত্রটা লিখবো, সূত্র লিখে আমরা মানগুলো বসিয়ে দিব। মানগুলো বসানোর পর আমরা জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের আসবে 9.18%। আমরা সেকেন্ডটা করব ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আমাদের এই মানগুলো বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব 9.59%। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। এরপরে আমাদের যে প্রবলেমটা রয়েছে, প্রবলেম আমাদের টু। আমাদের প্রবলেম 1 এবং 2 এই দুইটা ম্যাথ করতে পারলে আমাদের আশা করি কস্ট অফ ট্রেড ক্রেডিট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এখানে রয়েছে আনাস কোম্পানি এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ফর টাকা 5 লাখ 1 টার্ম।
তাহলে আমাদের যখনই এই টার্মের সাথে কোনো টাকা দেওয়া থাকবে, এই টাকার আমাদের কোনো কাজ করতে হবে না। এই টাকার আমাদের কোনো কাজই নেই। আমাদের এখানে জাস্ট চারটি রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে: 2, 10 নেট, 30। তাহলে এটা তো আমরা আশা করি এটা পারবেন। 2.5, 10 নেট ইওএম। ইওএম আমরা বুঝিয়ে দিয়েছি। ইওএম অর্থ হচ্ছে ইন্ট অফ দ্য মান্থ, মানে 30 দিন। তারপর 220 নেট 60, 220 নেট 45। এগুলো আমরা খুব সহজেই এখন নির্ণয় করতে পারবো। আমরা এভাবে লিখবো: ডিটারমিনেশন অফ কস্ট অফ ডেট ক্রেডিট টার্ম 215 নেট 30। তাহলে আমরা সিডিআর এর মান 2, ডিপি 15, সিপি হচ্ছে 30। এরপর সূত্র লিখবো, সূত্র লিখে আমরা মানগুলো বসাবো: সিডিআর 2, সিডিআর 2, তারপরে সিপি হচ্ছে আমাদের 30, ডিপি হচ্ছে 15। ক্যালকুলেশন করব আমরা। ক্যালকুলেশন করলে আমাদের আসবে 48.96%। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করবো সেম একই ভাবে। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হবে আমাদের 62.36%। আমরা যদি 2 নম্বর রিকোয়ারমেন্টে যাই, 2 নম্বর রিকোয়ারমেন্টটাও আমাদের সেম একই। 2 নম্বর রিকোয়ারমেন্টের লাস্টে আমাদের রয়েছে ইওএম। আমরা জানি ইওএম মানে ইন্ট অফ দ্য মান্থ। ইন্ট অফ দ্য মান্থ মানে হচ্ছে আমাদের 30 দিন। তাহলে আমরা আবার লিখবো সিডিআর 2, ডিসকাউন্ট পিরিয়ড 10, ক্রেডিট পিরিয়ড হচ্ছে আমাদের 30, কেট ইজ ইকাল টু হট। সূত্রটা বসাবো। বসানোর পর এখানে আমাদের, সরি, এখানে আমাদের হবে সিডিআর 2.5। আমাদের ক্যালকুলেশন দুই এক জায়গায় মিস্টেক হতে পারে, আপনারা এখানে সংশোধন করে নেবেন। 2.5, যেমন এখানে 2.5 ছিল, তাহলে আমাদের এখানে ঠিক রয়েছে 2.5। 2.5, 2.5 বাদ দিলে 97.5। এরপরে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের আসবে 48.96%। আমরা সেকেন্ডটা আবার করবো। সেকেন্ডটা হচ্ছে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করবে। ইফেক্টিভ ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা আমরা সরাসরি এখানে নির্ণয় করলাম। 57.62%। এরপরে আমরা পরের রিকোয়ারমেন্ট, 3 নম্বর রিকোয়ারমেন্টটা দেখবো: 310 নেট 60, 310 নেট 60, সিডিআর 3, ডিপি 20, সিপি হচ্ছে 10। সূত্রটা বসাবো। বসানোর পরে জাস্ট আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমরা 27.81%। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করব। তাহলে সেম একইভাবে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করব 31.51%। পর আমাদের রিকোয়ারমেন্ট 4। রিকোয়ারমেন্ট 4 এ রয়েছে 220 নেট 45। এগুলো আপনারা আশা করি পারবেন, এর জন্য আমি দ্রুত যাচ্ছি, জাস্ট দেখিয়ে যাচ্ছি। আমরা এগুলোর ভিতরে আমাদের আর কোনো প্রবলেম থাকার কথা নয়। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 29.38%। এরপর আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা নির্ণয় করব। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের 33.75%। এখন আমাদের এখানে বলেছে যে ফাইন্ড দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট হুইচ টার্ম অফ দ্য সেল বেস্ট অ্যান্ড বায়ার অ্যান্ড হয়। মানে কোন টার্মটা আমাদের বায়ারের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হবে। কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয়। আমরা জানি ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে লোয়েস্ট হবে, এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। তাহলে আমরা এখানে আমাদের অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 4, অল্টারনেটিভ 4 এ আমাদের অল্টারনেটিভ 4 শুড বি সিলেক্টেড বিকজ ইট হ্যাজ লোয়েস্ট কস্ট দেন আদার অল্টারনেটিভ। আমাদের অল্টারনেটিভ 4 এ সবচেয়ে ব্যয়টা সবচেয়ে কম, এর জন্য এটা আমাদের গ্রহণযোগ্য। এরপরে ক্লাস আমরা কস্ট অফ ব্যাংক লোন নিয়ে ডিটেলস আলোচনা করব। আপনারা সবাই পরের ক্লাসটি, আমাদের পরের পার্টটি খুব দ্রুত আপলোড করা হবে ইনশাল্লাহ। পরের পার্টে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এ পার্ট থেকে আমরা খুব সহজে ব্যাংক লোন নিয়ে আলোচনা করব। সবাই এখান থেকে ভালোভাবে দেখে নেবেন ইনশাল্লাহ।